আজকে আপনাদেরকে মন থেকে একটা সত্যি কথা বলি। সত্যি বলতে আমি নিজের দেশের পরে সবচাইতে বেশি ভালোবাসি যে দেশটাকে, সে দেশটা হচ্ছে জাপান। জাপানে থাকি বলে জাপান? একদমই না। জাপানেরও কিন্তু অনেক নেগেটিভ দিক আছে। যেমন এদেশের মানুষ অনেক একাকিত্বে ভোগে, এদেশ অনেক বেশি এক্সপেন্সিভ, এদেশে লিভিং কস্ট অনেক বেশি, ট্যাক্স অনেক বেশি, কাজের প্রেশার অনেক অনেক বেশি। কিন্তু এত কিছুর পরেও এই দেশটাকে আমি অসম্ভব ভালোবাসি। কেন ভালোবাসি? এদেশের শিক্ষা কিংবা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাকে বিন্দু মাত্র দুশ্চিন্তা করতে হবে না। এদেশে কোনো নোংরা পলিটিক্স নেই। রাজনীতির জন্য কাউকে জীবন দিতে হয় না। এদেশে রাজনীতির বলিও কাউকে হতে হয় না। ক্ষমতায় থাকার জন্য কেউ কামড়াকামড়ি করে না। ক্ষমতায় থাকা ব্যক্তিটি যদি মনে করে থাকেন যে আমার উপরে জনগণ অসন্তুষ্ট, তাহলে তিনি নিজে থেকেই পদত্যাগ করেন। তাকে পদত্যাগ করতে বাধ্য করাতে হয় না। এদেশের নিয়ম কানুন আইন যা কিছু আছে সবকিছু সবার জন্য সমান। আপনি জুতো সেলাই করেন কিংবা পুলিশের চাকরি, এদেশের নিয়ম কানুন সবার জন্যই সমান। এদেশে কোনো কাজই ছোট নয়, বরং প্রত্যেকটা কাজই গভীর এবং সম্মানজনক। এদেশে কোনো বিদেশি যদি কোনো অন্যায় করে থাকে, সে যেমন পার পাবে না, ঠিক তেমনি সেম অন্যায়টা যদি এদেশে কোনো জাপানিজ নাগরিকের দ্বারাও সংগঠিত হয়ে থাকে, সেও পার পাবে না। এদেশে সময়ের মূল্য একজন মানুষের জীবনের মূল্যের মতোই অনেক অনেক বেশি। ঘড়ির কাঁটার এক সেকেন্ডও এদিক সেদিক হতে পারবে না। এতটাই পাংচুয়াল আর ডিসিপ্লিন ওরা। সময়ের কাজ কিভাবে সময় শেষ করতে হয় সেটা আসলে জাপানিজদের কাছ থেকেই শেখা উচিত বলে আমি মনে করি। পড়াশোনা শেষ করে এদেশে কাউকেই বেকার বসে থাকতে হয় না। বেকারত্বের জন্য কাউকে জীবনও দিতে হয় না। জীবন তো তারা দেয় যারা পরিস্থিতি এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না। এদেশের প্রত্যেকটা সিস্টেম, নিয়ম এবং আইন সম্পর্কে আপনি যত বেশি জানবেন ততই মুগ্ধ হবেন। আপনি মুগ্ধ হতে বাধ্য। নিজের দেশের পরে এজন্যই হয়তো আমি এদেশটাকে এতটা ভালোবাসি।